আর এই আমাদের যে বইটা, এই বইটা যদি কেউ জি। সংগ্রহ করে, সে কি আসলে কোরআন শিখতে পারবে? মনে করেন আমি নাই, বাট এই বইটা রয়েছে তার কাছে, কি মনে হয় আপনার? হ্যাঁ, পারবে। আমার যেহেতু মনে হয় পারবে, কারণ আপনি যে প্রথম যে তিনটা লেকচার 10টা 10টা করে তিনটা অংশ ভাগ করছেন না, আপনি একটা কিউআর কোড দিলেই অটোমেটিক্যালি আর বাকি দুটা এসে যায়। তো ওখান থেকে যে আলিফ আপনি যে উচ্চারণ করছেন, মুখের খালি জায়গা থেকে বাতাস বের হচ্ছে, এই যে কথাগুলো বলছেন, তারপরে এই যে শিন করার সময় শিশি শব্দ হবে, যাহা করার সময় ঝিঝি শব্দ হবে, এই যে শব্দগুলোর কথা বলছেন, এইটা যদি কেউ প্র্যাকটিস করে, আমার ধারণা নিশ্চিত সে ভালোভাবে মাখরাজ গুলা, ইভেন যে উচ্চারণ, অক্ষরের উচ্চারণ গুলা ঠিক করতে পারবে। যদিও আমারটা এখনো হয় নাই, বাট চেষ্টা করছি, ইনশাল্লাহ চেষ্টা করছি, হয়তো যে কদিন বাঁচি হয়তো পারবো ইনশাল্লাহ, অন্যরাও পারবে। আসলে আহ, মাখরাজটা আপনারই কণ্ঠ দেওয়া, আমি তিনটাই পড়েছি, তো আমি একবার না আসলে কয়েকবার পড়েছি, আপনার কণ্ঠ দেওয়া, সুতরাং এটা শিখতে বাধ্য, সে শিখবে ইনশাল্লাহ, এটা কোনো আহ, সন্দেহ নেই। ভাই, আপনি কি এর আগে কোরআন পড়তে পারতেন? আমি আসলে পারতাম, বাট যে আমার মেইন প্রবলেম যেটা ছিল, আপনার এখান থেকে যেটা আমি শিখেছি সেটা যে নুন সাকিন এবং তানভিন, এই যে চারটা ভাগ করছেন আপনার, মেজর চারটা ভাগ, এটা আসলে আমি অনেক চেষ্টা করেছি, এর আগেও আমি অনলাইনে ক্লাস করেছি, অনলাইনে ভিডিও দেখেছি, কিন্তু এইটা আসলে ক্লিয়ার হচ্ছিল না। আপনার এখানে ক্লাস করার পর আলহামদুলিল্লাহ আমার ক্লিয়ার হয়েছে। এখন আমি ওই যে আগের ভদ্রলোক বলতেছেন কনফিডেন্টলি পড়া, এই কনফিডেন্ট পড়াটা এখন পড়তে পারি। তারপরে আহ, আর একটা আমার ইম্পর্টেন্ট বিষয় যে থামার জায়গাটা, এই যে নিয়মগুলা আমার আসলে ক্লিয়ার ছিল না। আমি যেহেতু বললাম না, আসলে বিভিন্ন দেশে পড়াশোনা করেছি, ইভেন অ্যারাবিয়ানদের কাছ থেকে যখন ওরা জানতো যে আমি কোরআন শরীফ পড়তে পারি না, তখন বলতো যে আরে তুমি এত এত দেশে গিয়েছো, এত ভাষা জানো, আমি তো অনেক ভাষা জানি, যেমন কোরিয়ান জানি, জাপানিজ জানি, পর্তুগিজ জানি, ইংলিশ বাংলা তো জানি, তো বলে এত ভাষা জানো অথচ তোমার এটা মুসলমান তুমি, আসলে লজ্জা পেতাম আমি যে আসলে আরবি পড়তে পারি না। এখন আলহামদুলিল্লাহ আমি পড়তে পারি, খুব ভালো না হোক, বাট প্রতিদিন 2 পাতা করে পড়ি আমি। যাক, এবং আলহামদুলিল্লাহ। আপনার কাছে ক্লাস করার পরে আমি কনফিডেন্টলি পড়তে পারি। ওকে ভাই, এবার যেহেতু আপনি অনেক ভাষার সাথে আসলে পরিচিত, এবার আপনার জি, কাছে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। অনেকে মনে করে বলুন। যে কোরআন শেখাটা বা আরবি শেখাটা, আমি ডাইরেক্ট বলবো, কোরআন দেখে দেখে পড়া, আরবিতেই পড়া, এটা অনেক কঠিন মনে করত। এখন আপনি যেহেতু অনেক ভাষা জানেন, সেক্ষেত্রে আপনি এই বিষয়টা আরো একটু স্পষ্ট বলতে পারবেন। এখন আপনি আমাকে বলেন, যদি কেউ একেবারে আলিফ বা তা থেকে স্টার্ট করে, সে আসলে কতদিনের ভিতরে আমাদের এই বইটা থেকেই সে কোরআন পড়া শিখতে পারবে বলে মনে হয় আপনার? 1 সপ্তাহের মধ্যে পারবে ইনশাল্লাহ, 1 সপ্তাহ, জাস্ট 1 উইক। আমাদের 3 4 দিন, যদি ভালো মেধাবী হয় 3 4 দিনের মধ্যে পড়তে পারবে। একটু মিডিয়াম কোয়ালিটি তারা 7 দিনে পড়তে পারবে, 7 থেকে 10 দিন। একেবারে লোয়ার কোয়ালিটি যদি খুব মেধাবী হয় কেউ 3 4 দিনে পড়তে পারবে। আমি শিওর যে 7 থেকে 10 দিনের মধ্যে ইনশাল্লাহ সে পুরা কোরআন শরীফ বলতে পড়তে পারবে। আপনাদের সিস্টেম দেওয়া আছে যেভাবে ভাগ ভাগ করে দিচ্ছেন প্র্যাকটিস করার জন্য, এটা আমার মনে হয় না 10 দিনের বেশি, 7 থেকে 10 দিনের মধ্যে সে শিখে যাবে। নতুনদের জন্য মানে সর্বশেষ কি আপনি পরামর্শ দিবেন আপনি? নতুনদের জন্য হচ্ছে, আপনারা এই যে আমার একটা সবচেয়ে ভালো যে আমার পছন্দ হয়েছে আপনাদের, এই যে আপনারা যে ক্লাসগুলো করছেন, ওই ফজরের নামাজ পড়ে এসেই দেখে ওইটা লিঙ্ক চলে আসছে, এটাই যে আমি আবার রিপিট করছি, এটা রিভিউ করছি, যে ক্লাসটা আমি করেছি, হয়তো মাঝে পানি খেয়েছি বা একটু অমনোযোগী ছিলাম, ওই অমনোযোগীটা আমি আবার রিপিট করতে পারছি। রিপিট করার পরে আপনারা উস্তাদের কাছে যে পড়া দিচ্ছেন, এই পড়াটা আমি দিচ্ছি, এই যে 3 বার, একবার আপনার কাছে করছি, পরে ওইটা আমি রিপিট করছি, আবার আপনার লোকজন আমাকে পড়া নিচ্ছে, এই যে রিপিটেশন হচ্ছে, এই রিপিটেশনের কারণে সে শিখতে বাধ্য। আর সত্যি সত্যি যদি শিখতে চায়, আর যদি শিখতে না চায় সেটা অন্য জিনিস। বাট আপনাদের যে পদ্ধতিটা, আমি নিজেও যেহেতু শিক্ষকতার সাথে জড়িত প্রায় 30 বছর যাবত, আমি ইউনিভার্সিটিতে শিখাই 30 বছর যাবত, তা আমার কাছে খুব ভালো মনে হয়েছে যে আমিও অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্লাস নেই, তা আপনার মতো আমি আপনার স্টাইল ফলো করবো, যে একসাথে একটু পানি খাও, সবাই একবার বলো, কে কে বলছে হাত তুলে, এই যে স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে আপনাদের। তো থ্যাংক ইউ, মানে আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আর একটা কথা বলি, আপনি যখন প্রথম আমাকে ফোন দিয়েছিলেন, আমার মনে হয় আপনি ফোন দিয়েছিলেন যে বইটা নিবেন কিনা, তো বইটা পাওয়ার পরে আপনাকে একজন লোক বলছে না যে আপনার 2 নম্বরই করেন বা বাটপাড়ি করেন, আমার কাছে তখন মনে হয়েছে আরে টাকাটা দিয়ে দিলাম তো, টাকাটা নিয়ে গেল, কিন্তু ওই যে আপনি যে ক্লাস যে নিবেন বই নিয়ে সময় কিন্তু আমাকে বলা হয়নি। পরে আমি ওয়েট করলাম, দেখা যাক, টাকাটা তো ব্যাপার না, মানুষকে আমি এমনি দিই, বা অনেক তখন বিপদে পড়লে এমনিদের ব্যাপার না। আমি ওয়েট করলাম, পরে যখন আপনি ফোন দিলেন যে আমাদের ক্লাস শুরু হচ্ছে, আপনি আসেন। ট্রাই করব, যেহেতু আমি নিজেই আসলে চাইলে অনেক কিছু করা যেত, কিন্তু আমি অন্যদিকে না, যে শুধুমাত্র এখানে সময় দিচ্ছি, তার কারণ আমি চাইলেও আপনাদের মতো যারা কোরআনটা পড়তে পারেন তাদেরকে হেল্প করার জন্য।